দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নত চিকিৎসা সেবা দিতে প্রতি বছরই বিনামূল্যে বিদেশি চিকিৎসকদের নিয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে মাদারীপুরের আসমত আলী খান ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ কেনিয়া থেকে ১৬ সদস্যের এক চিকিৎসক দল ঢাকায় আসেন। দলের নেতৃত্ব দেন অধ্যাপক ডাক্তার মেশাক আনগুটি ও ডাক্তার মাহবুবুর রহমান খান। চিকিৎসক দলকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বাংলাদেশের নিরাপত্তার কোনো অভাব নেই। কেনিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চিকিৎসকরাও হেলথ ক্যাম্পে অংশ নিতে ঢাকায় আসবেন। আমরা মনে করি না যে বাংলাদেশে কোনো নিরাপত্তার অভাব আছে। দুজন বিদেশির যে হত্যাকাণ্ড, এটা আসলে একটা আমি এবং আমাদের সরকারও মনে করে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমাদের একজন বাংলাদেশি নিহত হয়েছে, মোশতাক আহমেদ। এখন আমেরিকা কি উত্তর দেবে এটা আমি জানি না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ এবং এখানে মানুষ শান্তিতে আছে, সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে আছে। প্রতিনিধি দলের সমন্বয়কারী ডাক্তার মাহবুবুর রহমান খান বলেন, মানবতা সেবীদের কোনো ভয় থাকতে নেই। যে সোমালিয়ার মতো জায়গায় যেখানে আমরা অপারেশন করার সময় বন্দুক যুদ্ধ হয়, আমাদের কেউ কখনো স্পর্শ করে না। আমরা মানবতা সেবা করি, আমাদের কিসের ভয়? সারা বিভিন্ন দেশে গৃহযুদ্ধ যেসব চলতেছে সেখানে আমরা গিয়ে অপারেশন করে আসি। সুতরাং বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশে তো সিকিউরিটির কোনো প্রশ্নই আসে না। আমি বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশ খুব পিসফুল সুন্দরভাবে চলছে। চিকিৎসক প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ডাক্তার মেশাক আনগুটি বলেন, নিরাপত্তার দিক থেকে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। Bangladesh is like our second home to Kenya. It's like our second home. This team that is all here to help those people who do not get the services that need to be given. বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে মাদারীপুরের আসমত আলী খান ফাউন্ডেশনের সপ্তাহব্যাপী এই মেডিকেল ক্যাম্প শুরু হবে আগামীকাল। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।